গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। এখন মার্চ মাসের থার্ড উইক, আর আমেরিকায় আমাদের ডেইলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগ শুরু করছি। এখন সকাল সকাল মেয়েকে স্কুলে দিয়ে আমি ব্যাক করছি। বাড়িতে গিয়ে একটু চটপট কিছু রান্না করব লাঞ্চের জন্য। দেন অ্যামাজন থেকে একটা প্যাকেজ আসার কথা আছে, তো সেটাও ইচ্ছা আছে আপনাদের সামনে আনবক্সিং করব, আর প্লাস একটা ছোটোখাটো রেসিপিও শেয়ার করব। তো সব কিছু থাকছে আজকের ব্লগে, সুতরাং থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটা। চলুন। মেয়েকে স্কুলে দিয়ে এখন বাড়িতে চলে এসেছি। এই ভাত বসাচ্ছি, একটু মুসুরির ডালও করব, আর তার সাথে একটা সবজি বানাবো। আরেকটা কথাও বলি, আপনাদের মধ্যে হয়তো অনেকেরই এই আমেরিকান লাইফস্টাইল সম্বন্ধে অনেক রকমের ধারণা রয়েছে, কিন্তু আজ যেহেতু একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ শেয়ার করছি, সুতরাং সে কারণে মনে হলো একটা কথা আপনাদের বলি। এই আমেরিকাতে আমাদের দৈনন্দিন জীবনে এতটাই ব্যস্ততা থাকে, আমরা আর কি এখানে কোনো রকমই রান্নাবান্না যতটুকু কম সময় করে ফেললেই হয়, তো সেরকমই করি। আর আরেকটা জিনিসও তো আপনারা অনেকেই জানেন যে এখানে হাউস সেরকম ধরনের হেল্পিং হ্যান্ড কিছু থাকে না। ধরুন বলতে পারেন যে কাজের লোকের যে অপশানটা যেটা আমরা কলকাতাতে পেয়ে থাকি, সেটা কিন্তু এখানে একদমই থাকে না। তো সমস্ত কাজটুকু কিন্তু নিজেকেই করতে হয়। তো সেই কারণে নানান ব্যস্ততার মধ্যে আমরা সবসময় চেষ্টা করি যে কত কম সময়ের মধ্যে তাড়াতাড়ি রান্না করা যায়। আর যাই হোক, কথা বলতে বলতে আমার ভাত আর ডালও হয়ে গেল। আমি এখন একটা সবজি করছি, আর এই সবজিতে আমি এখানে পটল, কুমড়ো, ফুলকপি, আলু এবং পালং শাক ইউজ করছি। তো সব মেশানোটা তরকারি করছি খুব সিম্পলি আর কি। জিরা আর মৌরি পাঁচফোড়ন ফোড়ন দিয়ে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে এই রান্নাটা করছি আর কি। যেটা আমরা ইউজুয়ালি, আপনারা যারা আমার ব্লগ দেখেন, বিশেষ করে যারা বাঙালি, তারা তো এই রান্নাটা খুবই জানেন। তা প্রত্যেকটা বাঙালি বাড়িতেই হয়ে থাকে। তবে আমেরিকাতে আমাদের এখানে ইন্ডিয়ান গ্রসারিটা তাও আছে, তো সে কারণে আমরা তাও পেয়ে থাকি। এই যে দেখছেন, এরা যে একটা পালং শাক, এরাগুলোকে বেবি স্পিনাচ বলে, অনেকে এটা স্মুদি করেও খায়। তো আমরা ইউজুয়ালি এরকম পাঁচমিশালি তরকারি রান্না করেই খাই। এই বেবি স্পিনাচটার দাম, এক ব্যাগের দাম প্রায় $2, ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 160 টাকা। তো বুঝতেই পারছেন এখানে ভারতীয় জিনিসপত্রে কিন্তু খুব দাম, এবং পাওয়াও কিন্তু খুব কম যায়। তো যেহেতু আমরা জার্সি সিটিতে থাকি, তো তাও এখানে অনেক ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, তো সে কারণে আমরা পেয়ে থাকি। দামটা অনেকটাই বেশি হয় এখানে কিনতে গেলে। তো যাই হোক, যেহেতু বাঙালি, সেই কারণে বাঙালিদের কিছু রান্নাবান্না তো আমাদের খেতেই হবে, তো সেই জন্য আমাদের কিনতে হয়। তো যাই হোক, তো কথা বলতে বলতে আপনাদের তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই রান্না কমপ্লিট করে ফেলেছি। এখানে আমি সব রকম সবজি দিয়ে একটু ফোড়ন দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, তারপরে পালং শাকটা দিলাম। পালং শাক দিয়ে কিছুক্ষণ রাখবো। আর এখানে আমি একটা প্যাটেল বাজার থেকে কিনেছিলাম জিঞ্জার পেস্ট, তো এটার এক চামচ দিলাম আর কি। যেহেতু পাঁচমিশালি তরকারিতে একটু আদা দিলে ভালো লাগে টেস্টটা আর কি, তো সে কারণে দিলাম। তারপরে একটু এখানে ধনেও দিয়েছি, ধনের গুঁড়ো আর কি, এটাও 1 টিস্পুন দিয়েছি। দিয়ে অল্প একটু জল দিয়ে নেড়ে চেড়ে একটা কাঁচা লঙ্কাও দিলাম। এই সবজিটা আমরা ইউজুয়ালি আমি, মেয়ে এবং আমার হাজব্যান্ড তিনজনই খাই। তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেল, ভাত হয়ে গেল, ডাল হয়ে গেল, আর ওখানে সবজিও বসিয়েছি। মেয়ের জন্য এখন একটু মাছ করব। এই যে দেখছেন, 2টো রুই মাছের পেটি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, আমি নিরামিষই খাই, তো মেয়ের জন্য শুধু ওখানে মাছ করছি। এটা ছোট্ট ফ্রাইং প্যানে বসিয়ে দিলাম মাছটা, চটপট হয়ে যাবে আর কি। বললামই তো আপনাদেরকে, যত কম সময় এখানে রান্নাবান্না কমপ্লিট করা যায়, যেহেতু এত কাজের চাপ থাকে এখানে, সব কিছু এক হাতে করতে হয়। হয়ে গেল আমার এখানে কথা বলতে বলতে পাঁচমিশালি তরকারি। আমি এখন লাঞ্চটাও তাড়াতাড়ি সেরে নেবো, সেরে নিয়ে মেয়েকে স্কুলে আনতে যাব। ইন দ্য মিন টাইম আপনাদেরকে বললাম আমার একটা অ্যামাজনের প্যাকেজও আসার কথা আছে, ওটাও আনবক্সিং করব। তো চলুন, আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে গেল। এটা দেখাই, এটা মেয়ের জন্য কিনেছি। এটা মিনি ওয়াফেল মেকার, ড্যাশ কোম্পানির আর কি। তো এটা অ্যামাজনে কিনেছি। তো এটা আজকে একটু আনবক্সিং করি, অ্যামাজনে এসছে, তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই আনবক্সিং করে কি আছে এর মধ্যে। এই যে এইটা ওয়াফেল, এটা বানানো যায় আর কি। আচ্ছা, এখানে এইটা একটা দিয়েছে ক্যাটালগ আর কি, এটা ওয়ারেন্টি কার্ড।
মানে ওয়ারেন্টি এখানে স্ক্যান করলে বোঝা যাবে, যেটার লিখেছে আর কি, ডাবল ইউর ওয়ারেন্টি অ্যান্ড গেট রিওয়ার্ডেড। আচ্ছা, এই একটা বই দিয়েছে এখানে, এটা একটা ক্যাটালগ আর কি, এখানে রেসিপি সব দিয়েছে। আচ্ছা, এবার জিনিসটাতে আসি। এই হলো জিনিসটা, ছোট জিনিসটা দেখুন, এই যে এটা হচ্ছে হট সারফেস, মানে ইলেকট্রিক অন করলে এই জায়গাটা হাত দিতে না করছে, লেখা আছে হট সারফেস। আচ্ছা, এবার একটু তুলে দেখাই। এই যে হার্ট শেপ, ছোট্ট একটা ওয়াফেল হবে, খুব বড় যে হবে তা না, বাট জিনিসটা কিন্তু খুব সুন্দর। এই যে প্লাগটা অন করতে হবে, প্লাগও রয়েছে। এই যে ওয়াফেল পপস রয়েছে, রেড ভেলভেট ওয়াফেলস, পিৎজা শ্যাফেল। দেখছেন এটা হলো ক্লাসিক ওয়াফেলস। তো এটা আমি আজকে ইচ্ছা আছে বাড়িতে বানানোর ইভিনিংয়ে। তো মেয়েকে এখন স্কুল থেকে নিয়ে আসি, ফিরে এসে ওটা বানাবো। তো মেয়েকে স্কুল থেকে এখন আনতে এসেছি, তো ফেরার পথে এখন মেয়ে বায়না করলো। আমি একটা পার্কেও এসেছি, এটা আমাদের বাড়ির পাশে একটা নেবারহুড পার্ক। এই পার্কটা মনে হয় আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি একবার দুবার আমার ব্লগে। আজকে ভাবলাম যে মেয়েকে নিয়ে এসছি পার্কে, চট করে একটু দেখিয়ে নিই। আজকে ওয়েদারটা খুব ভালো, এখন যেহেতু মার্চ মাসের 3rd উইক, মোটামুটি স্প্রিংও চলে এসেছে। আর এখন সেরকমভাবে খুব যে ঠান্ডা তা নয়, মোটামুটি ডাবল ডিজিটেই থাকছে টেম্পারেচারটা। আর দুপুরের দিকে বেশ ওয়েদারটা খুব সানি হয়ে যায়, তো সে কারণে বাচ্চারা চেষ্টা করে একটু আধটু স্কুল থেকে ফেরার পথে একটু পার্কে যেতে। মেয়েও সেই কারণে বায়না করেছে, ওকে নিয়ে আসতে বাধ্য হয়েছি। তো একে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে আমি এখন বসেছি ওয়াফেল বানাতে। এখানে আমি ফানফেটির হচ্ছে কেক মিক্স ইউজ করছি, মোটামুটি 3 টেবিল স্পুনের মতো। আর আমি এখানে নিয়েছি হচ্ছে আপনার ফ্যাট ফ্রি মিল্ক, সেটা 2 টেবিল স্পুনের মতো অ্যাড করেছি। আর 1 টেবিল স্পুনের মতো ওয়াটার অ্যাড করেছি। তো পুরো জিনিসটাকে আমি খুব ভালোভাবে হচ্ছে মিক্স করেছি। দেখুন এই যে কনসিস্টেন্সিটা এরকমই হয়েছে, এটা অনেকটা ওই কেকের মতনই, কেক ব্যাটারের মতনই। আমি ওয়াফেল মেকারে প্লাগটা অন করে দিলাম, দেখুন এখানে একটা লাইট জ্বলে উঠলো। এটাই হচ্ছে মানে প্রুফ করছে যে আস্তে আস্তে গরম হতে শুরু করেছে। আর কিছুক্ষণ পরে লাইটটা অটোমেটিক্যালি নিভে যাবে, আর তখন বোঝা যাবে যে একদম রেডি আছে জিনিসটা বানানোর জন্য। তো এবার আমি আস্তে আস্তে অল্প অল্প করে অ্যাড করব। সারফেসটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়, একটু সাবধানেই করতে হয়। যাই হোক, আমি প্রথমে একটুখানি এখানে অলিভ অয়েলের ব্রাশ করে নিলাম, আপনারা চাইলে এখানে বাটারও ব্রাশ করতে পারেন। তারপর আমি আস্তে আস্তে এই কেক ব্যাটারটাকে অল্প অল্প করে দিলাম, বেশি দেব না, যদিও আমি ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গেছে আমার। তারপরে ওয়াফেল মেকারটাকে হচ্ছে বন্ধ করে দিতে হবে, তারপরে মিনিট 2 ওয়েট করতে হবে। 2 মিনিট পরে পুরো একদম ওয়াফেলটা তৈরি হয়ে যাবে। তো চলুন, আমার 2 মিনিট হয়ে গেল, একটু খুলে দেখি কেমন হয়েছে। এই সারফেসটাও খুব দেখছি গরম হয়ে গেছে। যাই হোক, আমার দেখুন ওয়াফেলটা পুরো তৈরি হয়ে গেছে। আমি যেহেতু ব্যাটারটা একটু বেশি দিয়েছি, তো সেই কারণে দেখুন সাইডও একটু এক্সট্রা হয়ে গেছে। এটা অল্প করে কেটে দিলেই হবে আর কি। তো একটা হার্ট শেপ ওয়াফেল আমার বানানো হয়ে গেল। আপনারা দেখলেন কত তাড়াতাড়ি, জাস্ট 2 মিনিটের মধ্যে একটা ওয়াফেল তৈরি হয়ে গেল। একটা জিনিস, এই ওয়াফেল মেকারের দাম পড়েছে আমাদের $10, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 850 টাকার মতো। আপনারা যারা কিনতে চান তাদের জন্য আমি অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো অ্যামাজনে, চাইলে অবশ্যই কিনে নিতে পারেন। আমার এখনও যা ব্যাটার আছে তাতে আরও 3খানা হচ্ছে ওয়াফেল হবে, টোটাল 4খানা ওয়াফেল হবে। তো যাই হোক, আমি আস্তে আস্তে বানাচ্ছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না। তো ব্লগটা শেষ করার আগে আপনাদের আবারও বলবো, কেমন লাগলো আমাদের আজকে ডেইলি লাইফস্টাইলের ব্লগটা, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।